তো বন্ধুরা আমরা রাত্রে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ফাংশন দেখে বাড়ি চলে এসেছিলাম। তারপরের দিনে সকালবেলায় এই যে এখন আমরা এই রাস্তা ধরে যাচ্ছি আমার মামার বাড়ি আমার দাদুর সাথে দেখা করতে। যেহেতু তোমাদের দাদাভাই দুদিনের ছুটি নিয়েছিল স্কুলে, আর আমরাও যেহেতু বিয়েবাড়ি উপলক্ষে দুদিনের জন্য এসেছি বাড়িতে, তো সেই জন্য ভাবলাম সকালবেলা শুধু শুধু টাইম নষ্ট করব না, যাই গিয়ে বরং দাদুটাকে দেখে আসি। আমার দাদুর সাথে বহুদিন দেখা হয় না, দিদা তো আর নেই, তো দাদুই একমাত্র আছেন। তো বয়স্ক মানুষ, শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, আর বাড়ির থেকেও সেভাবে আসার টাইম পায় না। যাব যাব করি আর মানে আসা আর হয় না। যেহেতু বিয়েবাড়ি উপলক্ষে মায়েদের বাড়িতে এসেছি, তো মামা বাড়ি তো খুব একটা দূরে নয়, আমাদের বাড়ির থেকে মাত্র 15 মিনিটও লাগে না। তো যেহেতু আমাদের নিজেদের গাড়িতে যাচ্ছি, তো মানে ধরো প্রায় 15 মিনিটই লাগবে। তো দাদুর সাথে দেখা করে চলে এসেছি বাড়িতে, এসে খাওয়া দাওয়া করবো। এই যে এই সমস্ত কিছু আজকে মা দুপুরে রান্না করেছে। বিয়েবাড়িতে আর যাবো না ওখানে, একেবারে রাত্রেবেলায় ওই ফুলসজ্জায় যাব। তো মামা বাড়ির আর আমি সেরকমভাবে কোনো ভিডিও ক্লিপিং নিইনি। দাদুর সাথে দেখা করেছি, আর হাতে খুব শর্ট টাইম ছিল, সে কারণে ভিডিও করার মতো অতটা খেয়ালও ছিল না। সবার সাথে একটুখানি গল্প করলাম, দেখা করলাম মামিদের সাথে, মামাদের সাথে, দাদুর সাথে। তো তারপরে চলে এসেছিলাম, মানে কোনো রেস্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে আবারও বেরিয়ে পড়েছি। কোথায় গেছি সেটা বলছি, তার আগে ভিডিওটা ইন্ট্রো দিয়ে নিই। দেখো প্রায় 4 মিনিট হতে যাচ্ছে, আমার ভিডিওতে কোনো ইন্ট্রো দেওয়া হয়নি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে কিন্তু বউ ভাত আর ফুলসজ্জা একসাথে, তো সব কিছু তোমরা ব্লগে দেখতে পাবে। তো তার আগে এই যে এখন যাচ্ছি গ্রামের বাড়ি। তো গ্রামের বাড়ি যেতে রাস্তার মধ্যে এই যে বনকুলগুলো বা সেঁকুল, আমরা এগুলোকে কিন্তু ছোট্ট ছোট বলে সেঁকুলই বলতাম। আর ছোট্টবেলায় এগুলো প্রচুর খেয়েছি, মানে এইগুলো খাওয়ার জন্য মানে মায়ের কাছে বাড়ি আসতে লেট হতো স্কুল থেকে, প্রাইভেট থেকে, তো মার বকা সব খেয়েছি, তবু এইগুলো তুলতে ছাড়িনি। আর এখন দেখতে পেয়ে তোমাদের দাদাভাইকে বললাম যে একটু দাঁড়াও, সেই জন্য তুলছিলাম। আর এই যে আমাদের গ্রামের বাড়ি যেতে গির্জাটা পড়ে, এই গির্জাটা একটুখানি দেখিয়ে দিলাম। খুবই ভালো লাগছে। দেখো নিজেদের বাড়ি যাব, অনেকটা আনন্দের বিষয়। এখানে ছোটোবেলাটা কেটেছে যেখানে, সেখানটা তোমাদেরকে দেখাচ্ছি এখন। এই বাড়িটা না, এই বাড়িতেই আমরা আগে থাকতাম, আর এখন এটাকে ভাঙা হচ্ছে, পুরোটাই ভেঙে ফেলা হয়ে গেছে। এখানটাকে মাটিটাকে পুরো সমান করে দিয়ে কিছু হয়তো শাক টাক এটা ওটা লাগাবে, পরে কি হবে বলতে পারবো না, এখন বাপি যা ভালো বুঝবে সেটাই করবে। তবে এখানটা যতটা তোমাদেরকে দেখাচ্ছি, এই এলাকাটা টোটালটাই আমাদের। পাশে জেঠুদের কাকুদের সবার বাড়ি আছে। আর এই যে এখন আমার জেঠুর ছেলে বাতাবি লেবু না, এটাকে কী বলে, গোড়া লেবু নাকি কমলা লেবু, মোটামুটি গাছে হলুদ হয়ে আছে। তো অন্ধকার নেমে এসছে বলে লেবুগুলো খুব একটা বোঝা যাচ্ছে না। দেখো ওখানটায়
পুরো লেবুগুলো হলুদ হয়ে আছে, সাথে লাউ শাক ঝুলছে। ওই যে পাশে আরেকটা গাছ আছে, ওই গাছে বড় বড় লেবু, এই গাছের লেবুটা একটু ছোট। তো দাদা আমাদেরকে পেড়ে দেবে বলে মানে পেড়ে দিচ্ছিল আর কি। তারপরে চলে এসেছিলাম বাড়িতে, এসে সন্ধ্যাবেলায় রেডি সেডি হয়ে আবারও বেরিয়ে যাচ্ছি। আর কনে যাত্রী যে বললাম বৌভাত ফুলসজ্জার অনুষ্ঠানে যাব ওখানে। যেহেতু আমরা কনে পক্ষ, তাই কনে যাত্রীদের সাথেই যাব। একটু লেট হবে, 8:30 পৌনে 9টা করে যাব। তো ধীরে সুস্থেই রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি। বাপি যাবে না, মা আমাদের সাথেই যাবে, আর বাবিন আর রিক যাবে বাইকে, কারণ আমাদের গাড়িতে তো সবাইকে ধরবে না, তো এই কারণে। তো দেখো রেডি হয়ে সেটাই বলছিলাম যে কেমন লাগছে আমাকে জানিও। তো এটাই তো, আগের দিন তো পার্লার থেকে সেজেছিলাম, আজ তো আর পার্লার নেই, নিজেই সেজেছি যতটা পেরেছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো সাজগোজ করতে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ পছন্দও করি। সবসময় একটুখানি সেজেগুজে থাকবো, এটাই ভালো লাগে। আবার মাঝে মাঝে মুড মানে ভালো লাগে না, ইচ্ছা করে না সাজতে, এই আর কি। মানে সবটা টাইমের ওপর নির্ভর করে, তোমার সময় কেমন যাবে সেটাই হচ্ছে ব্যাপার। সময় যদি তোমার ভালো যায় তাহলে সবই ভালো লাগবে, আর সময় যদি খারাপ যায় তখন তোমার কিছুই ভালো লাগবে না। এটা হলো বাস্তব, সত্যি কথা বলতে। এই যে রিক বেরিয়ে যাচ্ছে বাবিনকে নিয়ে, আর আমাদের পিছনই আসবেও। তো তোমাদের দাদাভাই আগিয়ে গেল গাড়িটা বের করতে, আর এখন দেখি মা ওরা সবাই বেরোচ্ছে কিনা। আর দেখো কোথাও যাওয়া মানে তো একটা যুদ্ধের ব্যাপার, কখনো বাচ্চারা পালাচ্ছে এদিক ওদিক, কখনো নিজেরা রেডি হতে পারছি না, রেডি হতে গিয়ে এটা ভুলে যাচ্ছি, এটা লাগাতে ভুলে যাচ্ছি, ওটা পড়তে ভুলে যাচ্ছি, এই হচ্ছে আর কি। তো একবার গেট চাবি দেওয়া হয়ে গিয়েছিল, ফের আবার গেট খুলে বোন নাকি চুরি পড়তেই ভুলে গেছে। তো এই হয় আর কি, মানে আমরা মেয়েরা সবেতেই লেট হয়ে যাই মেন কথা। তবে আমি খুব একটা কিন্তু লেট হয় না, আমি একদম পুরো টাইম টু টাইম রেডি মানে হয়ে যায়। আমি জানি না কেন আমি একটু তাড়াহুড়ো করি সব ব্যাপারে, দিয়ে আমি মানে কোথাও লেট হতে চাই না, আমি অ্যাডভান্স সবেতেই আমি মানে এরকমই। কিন্তু বাকিরা লেট হয়ে যায়, এই আর কি। তো দেখো আমরা পৌঁছে গেছি, অনেক গাড়ি এসেছে, বড় বাস, আমরা প্রায় 250 জনের কাছাকাছি কিন্তু কনে যাত্রী এসেছি। তো এবার তোমরা পুরো ভিডিও দেখো, তাহলে তোমাদের ভালো লাগবে। ঘর নাকি মায়ের ঘরে খেপি এই তো
দেখো বিয়েবাড়িতে স্টল তো অনেক রকমই হয়েছে, আমি কিন্তু সেরকমভাবে কোনো ট্রাই করিনি কোনো কিছু নিয়ে। তো তোমাদের দাদাভাই করেনি, বাবিন একটু আধটু খেয়েছে পকোড়া টকোড়া। আর এদিকে আমি ধোঁয়া বিস্কুটটা বাড়ি যাওয়ার আগে, মানে বাড়ি চলে যাবো, তোমাদের দাদাভাই বাইরে বেরিয়েও গিয়েছিলো, তাও আমি ডেকেছি। আমি বলেছি ধোঁয়া বিস্কুটটা একটা ভিডিও করব আর একটুখানি টেস্টও করব। অবশ্য এটা আমি আগে খেয়েছি, বেশ ভালোই খেতে লাগে। তো খাবো কি, এত লোকজন আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি বিস্কুট নয় অন্য কিছু খাচ্ছি। আর আমার দেখা দেখি দেখো আমার মাও খাচ্ছে, এই যে ধোঁয়া বের করছে, বেশ ব্যাপারটা ভালোই লাগছে। এদিকে রিক দেখো মায়ের ভিডিও করছে, মানে ব্যাপারটা বেশ এনজয় করছি আমরা, ভালো লাগছে। তো এবার বাড়ি ফেরার পালা, চলো বেরিয়ে পড়া যাক।